আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ বৃহস্পতিবার 21শে মুহররম। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আজ বৃহস্পতিবার আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার বান্দা বান্দীদেরকে তার কুদরতি দুহাত প্রসারিত করে ডাকতেছেন, কার কি লাগবে, কার কি প্রয়োজন। আজ 21শে মুহররম বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন, আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম যদি 33 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আল্লাহ তাআলা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই বৃহস্পতিবার দিন শেষে যখন রাত আসবে, প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিম মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিম মুবতালান ফাওয়াফিয়াহু। ও অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, তুমি না অসুস্থ, আমার কাছে চাও, আমি তোমাকে শেফা দান করব। তুমি না অভাবী, তুমি না ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ঋণগুলা পরিশোধ করে দেব। আল্লাহু আকবার। আজকের দিনে অথবা রাতে যদি আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক দুইটা নাম, আসমাউল হুসনা যে নামের অন্তর্ভুক্ত, এই 99টি নামের মধ্যে থেকে দুইটা নাম যদি পাঠ করতে পারেন, পাঠ দুইটা নাম সহজ, কিন্তু পাঠ করার জন্য ভাগ্য লাগবে। আল্লাহ তাআলার অনেক বান্দাবান্দি মোবাইল নিয়ে নাটক সিনেমার মধ্যে ব্যস্ত হয়ে যায়, কিন্তু খুব কম সংখ্যক লোক হলে এমন লোক আছে যারা কোরআন হাদিস ভিডিও দেখার জন্য সবসময় পেরেশানি থাকে, নামাজ শেখার জন্য, দোয়া পাওয়ার জন্য, তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আজ বৃহস্পতিবার দিনের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না। তো বৃহস্পতিবার দিন এমন দিন, নবীজি যেই দিন রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখেন কেন? আল্লাহর নবী বললেন, এক সপ্তাহে বান্দাবান্দি যা আমল করেছে, নেকি করেছে, বদি করেছে, খারাপ করেছে, ভালো করেছে, এই সমস্ত আমলগুলা এই দুই কাঁধে যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন কিরামান কাতিবিন আছে, তুমি যা করো সব কিছু তারা লিখে রাখেন। এগুলা বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলার সামনে পেশ করেন। আল্লাহু আকবার। তো যে বান্দাবান্দি বৃহস্পতিবার রোজা অবস্থায় থাকেন, আল্লাহ তাআলা তার আমল নামা দেখে খুশি হয়ে যান যে আমার বান্দাবান্দি এখন রোজা অবস্থায় আছেন। আর এই অবস্থায় যদি আজকে 2 রাকাত নামাজ পড়তে পারেন, মুহররম কিন্তু শেষ হয়ে যায় নাই, আশুরা শেষ হয়েছে। অনেকে মুহররম বোঝে না, আশুরাও বোঝে না। পুরা মাসটা হলো মুহররম মাসের আজকে 21 তারিখ। এই মুহররম মাসে পুরা সম্পূর্ণ একটা জাতির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো আল্লাহ তাআলা, আপনি আল্লাহ তাআলার শেষ নবীর উম্মত, আপনার দোয়া কেন কবুল করবেন না? আজকের দিনে অথবা রাতে যখনই সময় পাবেন, তার আগে একটি দাওয়াতি কাজের কথা আপনাকে জানাইয়া দেই। এই যে একটি ইসলামিক ভিডিও, কোরআন হাদিসের ভিডিও, কোরআন হাদিসের কথা প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। তাই প্রচার প্রসারের উদ্দেশ্যে প্রচার প্রসার করে দিবেন। কীভাবে প্রচার প্রসার হবে? লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, বেল আইকনটি অন করে দিলে, বেল আছে একটা, ওটা অন করে দিলে OALL ওয়াল লেখা আছে, ওই ওয়ালের মধ্যে যখন চাপ দিয়ে দিবেন, কোরআন হাদিসের ভিডিওগুলো সারার সাথে সাথে মুসলমান ভাই বোনদের সামনেই নয়, অনেক যারা অন্য ধর্মের তাদের সামনেও পেশ হয়ে যায়। তারা আমাদের কাছে আরজি করে, হুজুর আমরা কি আমলটি করতে পারবো? আমরা জানাইয়া দিছি, কোরআন হাদিস শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্ববাসীর শান্তির জন্য। যারাই আমল করবে এই দুনিয়া এবং সেই দুনিয়ায় ফল পেয়ে যাবে। আল্লাহু আকবার। তো আপনি প্রচার প্রসারের উদ্দেশ্যে এখন এই কাজটি করে দেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি অন করে দেন। যারা করেছেন তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাদের সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ তাদের সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আল্লাহ সকলকে আপনি ঘরের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি
এবং সম্পদ দ্বারা তাদের ঘর সংসারগুলো আপনি পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার, সকলে বলি আমিন। দোয়া জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দেয়, কেউ ইচ্ছা করলে মুখ দিয়ে জবান দিয়ে দোয়া বের করতে পারে না। চোখের পানি আল্লাহ তাআলা যদি না দেয়, কেউ ইচ্ছা করলে চোখের পানি আনতে পারে না। তো আজ বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলার গুণবাচক দুইটা সিফাতের নাম পড়বেন। তার আগে বলছিলাম মুহররম মাসের নিয়তে যে আমি মুহররমের আগে উজু করবেন। ওজুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়বেন, এটা সুন্নাত। নবীজি বলেছেন যে ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় না, সেই অজুটা অসম্পূর্ণ থেকে যায়। এই বিসমিল্লাহ পড়ে নেবেন। বিসমিল্লাহ পড়ার পরে ওজু যখন শেষ হয়ে যাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বেন। নবীজি বলেন এই শাহাদাত পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার সামনে বেহেশতের 8টা দরজা আছে, অর্থাৎ 8 তবকের এক একজনকে এক এক রকম বেহেশত দিবে। নবী রাসূলকে যেই বেহেশত দিবে, আপনাকে কি সেই জান্নাত সেই বেহেশত দিবে? একজন শহীদকে যে বেহেশত দিবে, সাধারণ একজন মুসলমানকে কি সে বেহেশত দিবে? কিন্তু যে কালেমায় শাহাদাত পড়বে শেষ নবীর উম্মত, ওযু করার পরে বেহেশতের 8টা দরজা তাকে ডাকতে থাকবে আমার ভিতর দিয়া, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি এত সম্মানিত, আমার ভিতর দিয়া তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো কালেমা শাহাদাতটি পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এর সাথে আরেকটু দোয়া আছে, এই দোয়াটি যারা পারেন পড়বেন, যারা পারেন না কোনো অসুবিধা নেই। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা পারেন না তাদের টেনশনটাই পড়ার কোনো দরকার নেই, শাহাদাত পড়লেই যথেষ্ট। তো তারপরে নিয়ত করবেন এক জায়গা নিরিবিলি জায়গার মধ্যে যায় নামাজ বিছাইয়া, ঘরের মধ্যে হোক বা মসজিদের মধ্যে হোক, আজকের দিনে অথবা রাতে 21শে মুহররম বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন, 3টা সময় ছাড়া, যখন সূর্য উঠতে নেয় ঠিক দুপুর অর্থাৎ 12টার থেকে 12:15, আর যখন সূর্য ডুবতে নেয় 3টা সময় ছাড়া, যখন এই সময় পাবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে মুহররমের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, হাত বাঁধবেন। তারপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন, আলহামদুর পরে সূরা মিলাবেন। তারপরে রুকু সেজদা করে প্রথম রাকাত রুকু করবেন, 2 সেজদা করবেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত আবার এভাবে আলহামদুর পরে সূরা মিলাইয়া নামাজ পড়বেন। তো চতুর্থ সেজদার মধ্যে, নামাজটি যেহেতু নফল, চতুর্থ সেজদার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করবেন, নবীজির শেখানো দোয়া। আল্লাহু আকবার, ছোট্ট কিন্তু নবীজির শেখানো দোয়া। যদি আল্লাহ তাআলা কবুল করবেন না কেন, আল্লাহর নবীজি বলেছেন নামাজের মধ্যে সেজদার মধ্যে বান্দা বান্দি সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার, কত নিকটবর্তী হয়। অন্য হাদিসে লাগছে যে আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা আছে, ওই 70,000 নূরের পর্দা ভেদ করে সে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যান। আল্লাহু আকবার। তো তখন আপনি সেজদার মধ্যে সুবহানা রব্বি, চতুর্থ 4 নম্বর সেজদা অর্থাৎ দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা, শেষ সেজদা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়ার পরে বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। যদি সম্ভব হয় ডিসক্রিপশনে লিখে দেব, ডিসক্রিপশনে লিখতে না পারলেও আপনি এখনই বলে বারবার মুখস্থ করে নেন। আল্লাহুম্মা গফিরলি 3 বার পড়বেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি আমার উপরে দয়া করেন, ওয়ারযুকনি আমাকে আপনার কুদরতি হাত দিয়া সম্পদ দান করেন, রিজিক দান করেন, অর্থ সম্পদ দান করেন।
আল্লাহ তাআলা যাকে কুদরতি হাত দিয়ে অর্থ সম্পদ দান করবেন তার আর কোনো অভাব থাকবে না, কোনো ঋণ থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা অল্প দিনের মধ্যে তাকে আলোকিত মানুষ বানায় দিবেন। আল্লাহু আকবার। তো তারপরে 3 বার বলার পরে এখন বাংলাতেও আপনি দোয়া করতে পারবেন, আপনার গুনাহ হইবে না, নেকি হইবে। নফল নামাজের সেজদার মধ্যে বাংলাতেও দোয়া করা যায়। ওই সেজদার মধ্যে, আল্লাহ আমি অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার ছেলের বিবাহ হয় না, আমার মেয়ের বিবাহ হয় না, আমার সন্তান হয় না, বা আমার অমুকের আত্মীয়র সন্তান হয় না, সবার জন্য যার জন্য খুশি দোয়া করতে পারবেন, নিজের জন্য দোয়া করতে পারবেন। সেজদা জানি আবার এত বড় না হয়ে যায় যেন আপনার আবার কষ্ট হয়ে যায়। অনেকের বেশিক্ষণ সেজদা থাকলে বা নাক দিয়ে রক্ত বের হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা আমার কোন সময় হয় না, আমি অনেকক্ষণ থাকি, যখন দেখি আমার হাত ধরে গেছে ব্যথায় তখন আমি উঠি। আমি আমলটা নিজে যা করি অন্যকে সে আমল করতে বলি। আমি ফায়দা পাইছি, অন্য যারা ফায়দা পাইছে তারাও কমেন্টে জানাইছে, দেখা হয় তারাও জানায় যে হুজুর এই আমলটায় ফায়দা পাইছি। আল্লাহু আকবার। তো এই আমলটি করবেন। এবং বলছিলাম আল্লাহ তাআলার 2টি গুণবাচক সিফাতি নাম, ওই নাম 2টা 33 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। 2টা নামের কত সুন্দর অর্থ। এই 2টা নাম হইল আসমাউল হুসনার অন্তর্ভুক্ত। আসমাউল হুসনা কাকে বলে? আল্লাহর 99টি গুণবাচক সিফাতি নাম। এই নামের অর্থ আপনাদের বলে দেই, নামের অর্থ সহ বলতে হবে না, আপনারা নামটি পাঠ করবেন। নামের অর্থটা বলে দেয় এই কারণে যে নামটি পাঠ করতে আপনার মনে চাইবে কত সুন্দর অর্থওয়ালা। আল্লাহ বলছেন যে আমার সুন্দরতমের নামও অর্থওয়ালা সুন্দরতম নাম রয়েছে, যখন তোমার যেই নামের প্রয়োজন ওই নাম ধরে ডাক দাও। আল্লাহু আকবার। তো নাম ধরে ডাক দিবেন কোন সময়? 2 উজু করবেন। মা বোনেরা আপনারা ওই আমলটি করতে পারবেন। আজকের সম্পূর্ণ আমলটি এখন থেকে শুরু করতেছি, যে আমলটি, বা ভাই বোনেরা যে যেখানে আছেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, যেই অবস্থায় আছেন সেই অবস্থায় আজকের সম্পূর্ণ আমলটি, উজু থাকুক বা উজু ছাড়া, সম্পূর্ণ আপনি আমলটি করতে পারবেন। আর উজু সহ বসে করতে পারলে এটা সর্বোত্তম। একটা হলো উত্তম, একটা হলো সর্বোত্তম। আমল করাই হইল উত্তম। আর আমলটা যদি উজু সহ বসে করা যায়, আবার 2 রাকাত নামাজের পরে করা যায়, সেটা হলো সর্বোত্তম। আল্লাহু আকবার। তো আপনি সর্বোত্তম যদি পারেন করবেন, যদি না পারেন উত্তমটা আমার সাথে এখন করেন। আগে ইস্তেগফারটি 3 বার পড়েন, আমার সাথে বলেন আস্তাগফির। যে অবস্থা, মা বোনেরা পিরিয়ডকালীন অবস্থায় পড়তে পারবেন। তো আমরা আমলের মধ্যে কথা না বলার চেষ্টা করব। তো আগে জানাই দিছি যে চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্য ভাই বোনেরা পেয়ে যাবেন। এটা যারা করছেন তাদের জন্য দোয়া করছি। তো আগে আমরা ইস্তেগফার, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 33 বার ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, হে দোয়া কবুলকারী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিয়েছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি তোমার ডাকে সাড়া দেব যখনই তুমি আমার নাম ধইরা ডাক দিবা। আল্লাহু আকবার। কোরআনে জানাই দিয়েছেন সেই উজিব থেকে মুজিব, মানে দোয়া কবুলকারী, ডাকে সাড়া দানকারী। ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু 33 বার পাঠ করবেন। তারপরে ইয়া হাফিজু, যাদের বলেন দোয়া কবুল হয় না, ইয়া মুজিবু 33 বার পাঠ করবেন। ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু 33 বার। অর্থ কি? হে হেফাজতকারী। কিসের থেকে হেফাজত করবেন? ঋণ থেকে হেফাজত করবেন, অভাব থেকে হেফাজত করবেন, চোখের গুনাহ থেকে হেফাজত করবেন, জবানের গুনাহ থেকে হেফাজত করবেন,
কানের গুনাহ থেকে হেফাজত করবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনার থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে আপনার ঠিকানা জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার কথা না, নবীজি বলছেন যারা আসমাউল হুসনা পাঠ করে নিয়মিত আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। আর যারা একবার জান্নাতে প্রবেশ করবে তারা কখনো বের হবে না। যখন 33 বার মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া হাফিজু ইয়া হাফিজু পাঠ করা হয়ে যাবে, এখন 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইসমে আজমের দোয়াটি, ছোট্ট সংক্ষেপ সহজ যে ছোট্ট দোয়াটি ইসমে আজম, ওটা পাঠ করব। এটা আপনি আমার সাথে বলবেন, যদি পারেন বলবেন, না পারলে শোনার দ্বারা কি ফায়দা, কি পরিমাণ উপকারিতা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার সাথে বলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। ছোট্ট একটু দোয়া, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া নবীজি বলছেন। আল্লাহু আকবার। তবে এখন 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দোয়ার মধ্যে আমিন বলে শরীক হবেন। আপনারা আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে, কারণ জানা নাই আপনি কোন আমল করেছেন। আল্লাহর প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন, আপনিও নিজেও জানেন না। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ মুহররম মাস চলছে, বৃহস্পতিবার দিনের দোয়াকে আপনি ফিরাইয়া দেন আল্লাহ। আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন হাজার হাজার বান্দাবান্দিরা হাত উঠাইছে, আমিন আমিন বলতেছে। অনেকেই হাত উঠাইতে পারে না, আমিন বলে দোয়া শরীক হয়েছে। আল্লাহ আপনার বান্দাবান্দিরা দোয়া চায়, কেউ ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। কারো সন্তান হয় না, আল্লাহ আপনার কাছে সন্তানের অভাব নাই, সন্তান দিয়া ওই সমস্ত দম্পতির কলিজাটাকে, অন্তরটাকে আপনি শীতল করে দেন, ঠান্ডা করে দেন রব্বে কারিম। যারা অসুস্থ, বিভিন্ন প্রকার রোগে রোগাক্রান্ত, তাদের হয়ে আপনার কাছে আমরা শেফা চাই। দয়া করে মেহেরবানি করে আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ। যাদের সন্তানদের বিবাহ হয় না, বিবাহ উপযুক্ত পাত্র পায় না, পাত্রী পায় না, আল্লাহ তাদের জন্য সুপাত্রের ব্যবস্থা করে দেন, সুপাত্রীর ব্যবস্থা করে দেন রব্বে কারিম। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, যারা দোয়া চাইতে পারে নাই, সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি পরিপূর্ণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন আল্লাহ। যারা আমলগুলা দেখে আল্লাহ, তাদের ঘরটাকে, সংসারটাকে আল্লাহ আপনি সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ, রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেন, অর্থ সম্পদ দিয়ে আপনি পরিপূর্ণ করে দেন আল্লাহ। আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যারা আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা সকলের মনের সকল আশা, মনের সকল তামান্নাগুলোকে পূর্ণ করে দেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য, তাদের কাছে আরজি, তারা এই প্রচার প্রসারের উদ্দেশ্যে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি অন করে দেন, আর একটি কমেন্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।